মন্দাক্রান্তা অসময়ে না, শাড়ির ভিডিও নয়, একদম একটা ডিফারেন্ট কারণে আজকে চলে এসেছি তোমাদের কাছে। সেই অনেকদিন আগে যেমন আসতাম দুপুরবেলা আড্ডা মারতে, সেই রকম। কিন্তু আজকে শুধু আড্ডা নয়, আজকে এসেছি তোমাদের প্রত্যেককে সতর্ক করতে। গতকাল বৃহস্পতিবার ছিল, আমাদের এখানে বৃহস্পতিবার তো বন্ধ থাকে, এই একটা দিনই আমাদের ছুটির দিন। আর আমরা যারা রোজ বেরোই না, তাদের এই ছুটির দিনটা হলো সব থেকে ব্যস্ততম দিন আমার মনে হয়। কেন, ঘরে বাইরে অনেক কাজ সারা সপ্তাহ জমা হয়ে থাকে, যেটা এই দিনের জন্য আমরা জমিয়ে রাখি। ফলে একটা প্ল্যান থাকে, এটার পর এটা করবে, এটার পর ওটা করতে হবে, এটা শেষ করতে হবে। যাই হোক, এরকমই একটা সকালবেলা, যদিও আমার সকাল মানে একটু দেরিতেই হয়, ইউজুয়ালি রোজই হয়, আর বৃহস্পতিবার তো ন্যাচারালি আর একটু দেরিতেই হয়। চোখটা খুলে অভ্যাসবশত মোবাইল ধরেছি, মোবাইল ধরে হোয়াটসঅ্যাপে গেছি। এখানে বলে রাখি, বুধবার রাত্রে আমি একটা রিল পোস্ট করেছিলাম, সেটা পটচিত্র, একটা আঁকা একটা শাড়ি। সেই রিলটা মানে আমি যখন বৃহস্পতিবার ফোনটা খুললাম, দেখলাম তার একটা স্ক্রিনশট এসেছে। ভালো, স্ক্রিনশট দেখে ভাবলাম যে কেউ জানতে চাইছে কত দাম। ঠিকই তাই, নিচে লেখা প্রাইসের কথা, এবং আমি সেটাও জানালাম প্রাইসটা জানানোর পর সঙ্গে সঙ্গেই, মানে খুব তাড়াতাড়ি যেন কেউ ধরে রয়েছে ফোনটা আর কি, যে মানে আমার সাথে ইন্টারাক্ট করবে বলে, সাথে সাথে সেখানে লেখা হলো যে ডেলিভারি টাইম। এই যে ডেলিভারি টাইম কথাটা লিখলো, এই কথাটার মানে আমি যেরকম ভাবে বললাম ঠিক সেইভাবে নয়, মানে তার বানান, তার সবটুকু একটু কেমন গোলমেলে। মানে বানান তো আমরা অনেক সময় সব, মানে কেউ তো, আমি তো আর ওখানে ইংরেজি মাস্টার নই তো, যাই হোক, সেখানে আমি দেখলাম। কিন্তু কালকে কেন জানি না আমার মনে হলো, কি হলো, মানে এটা একটা সিক্স সেন্স বলা যেতে পারে, কাজ করলো। ফার্স্ট ঢুক করে ওখানে গেলাম, অথচটা খাওয়ার কথা নয়। তার পর মুহূর্তে আমি তবু লিখলাম যে কালই ডিসপ্যাচ হয়ে যাবে। তখন লিখলো যে মানে পেমেন্ট মোডটা জিজ্ঞেস করলো। আমি লিখলাম জিপে, ফোনপে। মানে ভাবতে পারবে না, উইদিন 1 মিনিট পেমেন্ট হয়ে গেল। মানে আমাকে স্ক্রিনশটটা চলে এলো আমার হাতে, ফোন তখনও, মানে আমি আগেরটুকু পড়বার চেষ্টা করছি, মানে এইরকম আর কি। যেই এটা এলো, ইউজুয়ালি কি হয়, যখন কোনো অ্যামাউন্ট ঢোকে সঙ্গে সঙ্গে আমাদের মেসেজে মানে একটা নোটিফিকেশন আসে যে অ্যামাউন্টটা ঢুকলো। যাই হোক, সেটাও অনেক সময় পরে আসে, একটু পরে আসে, নেটওয়ার্ক ইস্যু হয়, অনেক রকম কারণে একটু পরে আসে। তখন আমি দেখলাম যে একটা স্ক্রিনশট এসছে। আমি স্ক্রিনশটটা পুরো দেখার আগেই নিচে একটা মেসেজ এসে গেল। সেই মেসেজটা পড়তে পড়তে মানে পুরো কমপ্লিট, প্লিজ মুझे 10,000 रुपया वापस कर दीजिए, ज्यादा चला गया, এরকম একটা মেসেজ পড়তে না পড়তেই ফোন, হোয়াটসঅ্যাপ কল, যে मैम 10,000 रुपया ज्यादा, आप प्लीज चेक कीजिए, 10,000 টাকা বেশি চলে গেছে, আমার বাচ্চা ভুলে টিপে দিয়েছে ওটা, আপনি প্লিজ আমার টাকাটা দিয়ে দিন, এতগুলো টাকার ব্যাপার, ঠাকুর আপনার ভালো করবেন, অমুক তমুক। এই গোটা ব্যাপারটা না খুব তাড়াতাড়ি ঘটছে। তখনও কি জানি ঈশ্বরেরই কৃপা বোধ হয়, আমি ওনাকে বললাম আপনি কিসে পাঠিয়েছেন টাকাটা? তখন বললো জিপে চেক কিজিয়ে। তো ফোনটা ধরা অবস্থাতে জিপে চেক করছি আমি, সেখানে দেখলাম একটা লেখা এসছে কি কাজল কিছু একটা, আর অ্যামাউন্টটা সত্যি সেখানে 10,000 টাকা বেশি, আর ও যে স্ক্রিনশটটা দিচ্ছে সেখানেও 10,000 টাকা বেশি। তারপরে আমি
ফিরলাম, ফিরে এসে আমি বললাম যে ঠিক আছে, আমার তো কোনো মেসেজ আসেনি। ও না, এখানে একটা পয়েন্ট আছে। আমি যখন ওই গুগল পেতে যখন আমি ওইটা দেখছি যে যেখানে টাকাটা এসছে, ইউজুয়ালি কি হয় যখন আমরা ক্লিক করি ওইটাতে, তখন পুরো ডিটেলটা বেরিয়ে আসে, মানে কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে পুরো ডিটেলটা। কিন্তু এটাতে আমি বারবার ক্লিক করছি, কিচ্ছু হচ্ছে না। এখানে তো আমার ডাউটটা আরো বাড়লো। তখন আমি, তাও আমার মনটা বলছে কি জানি, আমি ফোনেও না, ততক্ষণে ফোন ছেড়ে দিয়েছে, আবার ফোন করেছে, করে বলছে ম্যাম প্লিজ দিয়ে দিজিয়ে, প্লিজ দিয়ে দিজিয়ে। আর তখন আমি দেখলাম যে, বুঝতে পারলাম কোথাও একটা কিছু গন্ডগোল। আর এই গন্ডগোলটা বুঝতে পারলাম এর জন্যই যে এইরকমই একটা ঘটনা আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আমি আপনাকে টাকাটা দেবো ফেরত, আগে আমার অ্যাকাউন্টে আসতে দিন, আমি নোটিফিকেশনটা পাই, আমি অ্যাকাউন্ট চেক করি, তবে তো আমি আপনাকে নিশ্চয়ই টাকা ফেরত দেবো। যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমি আপনাকে টাকাটা ফেরত দেবো। কিন্তু এই টাকাটা যে আমি ফেরত দেবো, এটা কিন্তু আমি আমার লয়ারের কনসেন্ট নিয়ে এবং লোকাল পুলিশ স্টেশনকে জানিয়ে। মানে ভাবতে পারবেন না, এই কথাটা বললাম যখন ফোনটা কেটে দিল, এবং পর মুহূর্তেই আমি জিপেতে গিয়ে দেখলাম ওইটা আর নেই। ওই যে যেখানে অ্যামাউন্টটা এসেছিল, একটা লেখাটা যে এসেছিল, ওটা আর নেই। আনবিলিভেবল। মানে চারিদিকে এই অনলাইনে পেমেন্ট। আমাদের তো এখন তো মানে ফুচকা খেলেও অনলাইন, কিছু করার নেই, মানে প্লাস্টিক মানির যুগ। কিন্তু এর যে কি মারাত্মক একটা চলেছে চারিদিকে, মানে ঠকবাজি। কি বলেন তো, কাউকে আমি 10 টাকা দিই, 100 টাকা দিই, 10,000 টাকা দিই, সেটা আমার ব্যাপার। আমি ভালো লেগে ভালোবেসে কাউকে দিলাম বা কারোর প্রয়োজনে দিলাম, সেটা একদম ডিফারেন্ট থিং। কেউ আমাকে ঠকিয়ে নেবে, এটা কি মানা যায়? তাই মনে হলো যে এটা সবার জেনে রাখা দরকার, যে ফট করে এরকম ফাঁদে পা দেবেন না। ঈশ্বর বাঁচিয়েছেন, কেন এগুলো তো কোনো খুব হার্ড আর্ন মানি, আমাদের দিন রাত্রির এক করে আমরা রোজগার করি, কোনো রকম মানে এতে ভুল নেই আর কি। তাই জন্যেই ঈশ্বর সহায় থাকেন এবং এইভাবেই আমাদের বারবার সতর্ক করেন। আমার মনে হলো এটা তোমাদের সঙ্গেও শেয়ার করা দরকার, তাই করলাম। একটু বড় হলো ভিডিওটা, কিন্তু কষ্ট করে শোনো, কেমন?